আচ্ছা, সো লেটস স্টার্ট, ঠিক আছে। সো ফার্স্টেই বলি, টুপি এফবিএস এর প্রেপ ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। নেক্সট এখনো তোমাদের এক্সাম হবে আই থিঙ্ক নভেম্বর ডিসেম্বরে। সো আজকে বেসিক্যালি একটা গাইডলাইন সেশন দিব, যে এই 9-10 মাস বা যে টাইমটা আছে সেটা কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারো, একদম A to Z, জিরো থেকে শুরু করে। ইউ উইল গেট টাইম টু আস্ক ইউর কোয়েশ্চেন্স। সো আমি ফার্স্টে নিজে একটা ইন্ট্রোডাকশন দিই। আমি সাইফুল আবিন আশরাফ। আমি রাইট নাও বিউপিতে ফাইন্যান্সিয়াল ব্যাংকিং এ আছি। অ্যাডিশন আমি সিএও করতেছি। প্লাস আমি লাস্ট 3 বছর ধরে অ্যাডমিশন পড়াইতেছি। আমার ইউটিউবে অনেক ভিডিওস আছে, দেখছো তোমরা হয়তো, যেখানে আমি লাইক বিউপি নিয়ে গাইডলাইন টাইডলাইন দিয়ে থাকি। অ্যান্ড সো ফার আই হ্যাভ হ্যাড ফিউ হান্ড্রেড স্টুডেন্টস, যাদের মধ্যে অনেকেই বিউপিতে রাইট নাও পড়তেছে। সো ফার্স্টেই বলি যে বিউপিতে চান্স পায় না কেন, অ্যান্ড শুড ইউ টেক প্রিপারেশন। ঠিক আছে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি অলরেডি। বাট তাও বলি যে তোমার বিউপিতে চান্স না পাওয়ার মেইন রিজন হইলো মানুষ প্রিপারেশন কন্টিনিউ করে না। আমি তো আইবিএ মেইন টার্গেট ছিল, so আমি যখন আইবিএ তে নিছিলাম, তোমার প্রিপারেশন নিছিলাম, তখন আমাদের সময় সবসময় মানে 30 জন একটা ব্যাচে, 30 জন থাকে। এবং শেষ পর্যন্ত দেখা যায় মাত্র 10 জন কন্টিনিউ করতেছে, বাকি 20 জনই ছেড়ে দিছে প্রিপারেশন। সো প্রিপারেশন ছেড়ে দেয় মোস্ট স্টুডেন্ট, ঠিক আছে। নেক্সট থিং হলো প্রপারলি ইন্ট্রোডাকশন, ইনস্ট্রাকশন ফলো করে না, এখান থেকে সেখান থেকে সবকিছু মিলাই ঝিলাই পরে পরে দেখা যায় কিছুই পড়া হয় না, ঠিক আছে। অ্যান্ড দেন তোমার লাক খুবই বড় একটা ফ্যাক্টর। খুব ভালো ভালো প্রমিনেন্ট স্টুডেন্টস চান্স পায় না ডিউ টু ব্যাড লাক। অ্যান্ড দ্যাটস মোস্টলি ইট, ঠিক আছে। সো বিউপিতে তোমার এফবিএস, ঠিক আছে, আমার মেইন টার্গেট হলো এফবিএস, তো মেইন থিং এফবিএস নিয়ে গাইডলাইনটা দিব। এফবিএস এ তোমার সাবজেক্ট হলো তিনটা: ইংলিশ, ম্যাথ, জেনারেল নলেজ। ইংলিশ থেকে 25 মার্কের কোয়েশ্চেন আসে, ম্যাথ থেকে 40 মার্কের কোয়েশ্চেন আসে, জেনারেল নলেজ থেকে 10 মার্ক আসে। এইখানে তোমার মেইন কি ফ্যাক্টর হবে বলতো, কি কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট, কোনটা কি মনে হয়? ইয়েস, ইট হ্যাজ বিকাম ম্যাথ। আগে ইংলিশ সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, ইংলিশ খুবই ইজি মার্ক তোলা ছিল, ঠিক আছে। বাট এখন ম্যাথ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ আউট অফ 75, 75 মার্কের পরীক্ষা, তোমার 40 প্লাসই কিন্তু তোমার ইংলিশ থেকে ম্যাথ থেকে আসতেছে, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে তোমার ম্যাথ হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। লাইক লাস্ট ইয়ার সাবির চান্স পেয়ে গেছিল, সো ও আই থিঙ্ক 30টা মতো ম্যাথ দাগাইছে, অ্যান্ড হি বিকেম 55th। ওকে, সো ওর ইংলিশ মানে লাকিলি মানে বিয়ারলি পাস হয়ে গেছে, বাট ম্যাথ 30 দাগানোর কারণে হি ওয়াজ 55th। ইংলিশও খুব ডিফিকাল্ট হয়, অ্যান্ড ইংলিশে কিন্তু পাস মার্ক আছে, অন্য সাবজেক্টে পাস মার্ক নাই। ইংলিশে তোমার মিনিমাম 40% পাওয়া লাগে পাস মার্ক, ঠিক আছে। তো ওইটা মাথায় রাখতে হবে। এছাড়া আর এখানে বলার মতো কিছু নাই। এবার আমি, তো তোমার ইংলিশে থাকে হলো 25 মার্ক, ম্যাথে থাকে 40 মার্ক, জিকে থাকে 10 মার্ক, টোটাল 75 মার্ক। এখান থেকে তোমার কাটমার্ক কত? কাটমার্ক মানে হলো চান্স পাইতে কত মার্ক লাগে। কারণ আইডিয়া আছে কাটমার্ক কত হয়? লাস্ট ইয়ার কাটমার্ক কত ছিল? এখানে নিশ্চয়ই কমেন্টে লিখতে হবে, ঠিক আছে। 40, 45, ইয়াস। সো কাটমার্ক ছিল অ্যাকচুয়ালি 35 এর মতো, অ্যান্ড ইট হ্যাজ বিন 35 ফর এভার, ঠিক আছে। লাইক আমি যখন পরীক্ষা দিছি তখনও এরকমই ছিল, এখনো 35-এর মতোই আছে। আমি যখন পরীক্ষা দিচ্ছি তখন 100 মার্কের পরীক্ষা হইতো, তাও 35 ছিল। এরপরে 75 মার্কের পরীক্ষা হয়, এখনো 35ই আছে। এটার মেইন রিজন কি জানো? এটার মেইন রিজন হইলো তোমার টাইম লিমিট। দের ইজ টাইম লিমিট অফ 60 মিনিট, ঠিক আছে। এই 60 মিনিটে মানে ওই 35, 40 বা 45 এর বেশি অ্যান্সার করা টাফ। ওকে, টাইম লিমিট খুবই ম্যাটার করে। তো এই এই 60 মিনিটের মধ্যে তোমার 25টা ইংলিশ দাগাইতে হবে, 40টা ম্যাথ দাগাইতে হবে, 10টা জিকে দাগাইতে হবে। তো আমি যদি তোমার টাইম গুলো একটু ভাগ করে দেখাই, তোমার জিকে দাগাইতে লাগে 2 মিনিট, ঠিক আছে। 10টা জিকে তুমি মানে ইটস জাস্ট এমসিকিউ, অপশন দেখে দাগাবা, তো এরকম টাইম নিয়ে দাগাইতে হবে আর কি, ঠিক আছে। 10 থেকে 2 মিনিট। দেন তোমার ইংলিশে তোমার আছে ভোক্যাব, ঠিক আছে। ভোক্যাব থাকে তোমার 10-15টা, অ্যান্ড তোমার আরসি থাকে তোমার 5 মার্কের। আর গ্রামার থাকলে থাকতেও পারে, না থাকতে পারে। লাস্ট ইয়ার 10টা ছিল, তার আগের বছর একটা ছিল না, তার আগের বছর 5টা ছিল, ঠিক আছে। তো খুবই র্যান্ডম কি পরীক্ষায় আসে। তো এই ভোক্যাব তোমার খুবই ফাস্ট দাগানো যায় 3-4 মিনিটের মধ্যে। মানে ভোক্যাব তো আর সিনোনিম অ্যান্টোনিম বুঝার কিছু নেই, কোশ্চেন দেখবে দাগাবা। তো এভাবে টাইম মেনটেন করে দেখা যাচ্ছে ম্যাথে তোমার কোনোভাবে 20টা প্লাস দাগানো টাফ হয়ে যায়, যারা খুব ভালো ম্যাথ পারে, ফাস্ট ম্যাথ পারে। এছাড়া ম্যাথে 20টার বেশি দাগানো ম্যাথ খুব টাফ হয়ে যায়। তুমি যখন মেন্টরস ম্যাথ সলভ করো তখন দেখবে তোমার একটা ম্যাথ করতে অন অ্যাভারেজ 3 থেকে 3.5 মিনিট লাগতেছে। তো তোমার যদি এরকম টাইম লাগে, তোমার 20টা ম্যাথ দাগাতে দেখবে 60 মিনিট লাগতেছে, তাই না, অ্যাভারেজে।
সো এই টাইমটাকে আমাদের কমে আনতে হবে থ্রু প্র্যাকটিস। এই জন্যই আমার টার্গেট হলো এবছর আমরা এই যে যে প্রিপারেশন টাইম আছে এই টাইমের মধ্যে আমরা 8,000 প্লাস ম্যাথ সলভ করার ট্রাই করবো। ঠিক আছে, যত বেশি ম্যাথ করব তত বেশি আমাদের ম্যাথ করার স্কিল বাড়বে, স্পিড বাড়বে। এই টাইমটাকে আমাদের 1 থেকে 1.5 মিনিটে নামে আনতে হবে। কিভাবে প্রত্যেকটা ম্যাথ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে করা যায়, তাহলে তুমি দেখবা যে তুমি 25 থেকে 30টা ম্যাথ করতে পারতেছো। ওকে, সো যেটা বলতেছিলাম কাট মার্ক মাত্র 35। ঠিক আছে, সো এই 35 কিভাবে পাওয়া যায়? ইটস ভেরি সিম্পল। তুমি যদি এখন ভাগ করো ইংলিশ, ইংলিশে কি কি আসে বললাম, তোমার ভোক্যাব থেকে আসে 10, আরসি থেকে আসে 5, গ্রামার থেকে 10-15 আসে অ্যাকচুয়ালি, গ্রামার থেকে আসে তোমার 5, দ্যাট ইজ ইয়োর 25 মার্কস। তুমি যদি ভোক্যাব স্ট্রংলি পড়তে পারো 1,000 ওয়ার্ড, ঠিক আছে, আমাদের 1,000 ওয়ার্ডের টার্গেট, বাট আমরা টার্গেট করে 1200-1500 ওয়ার্ড যাতে পড়তে পারি, এবং মিনিমাম 1,000 ওয়ার্ড পড়তে হবে। ঠিক আছে, আমাদের কাছে টাইম আছে কয়দিন? 9 মাস, দ্যাট ইজ 270 ডেজ। তুমি হিসাব করো তোমার দিনে আহামরি কিন্তু না। তুমি যদি 10 টাকাটা ওয়ার্ডও পড়ো, তোমার 100 দিন, 3 মাসের মধ্যে তোমার ওয়ার্ড শেষ, দেন তুমি রিভাইজ দিবা। তো টার্গেট করো দিনে অ্যাটলিস্ট 10 টাকাটা ওয়ার্ড পড়া। এখন থেকে অনেক টাইম আছে, তুমি এভরি ডে পড়তে 10 টাকাটা ওয়ার্ড পড়তে হবে। ঠিক আছে, 3 থেকে 4 মাসের মধ্যে 1,000 ওয়ার্ড শেষ হয়ে যায়। তারপরে আমরা নতুন ওয়ার্ডস পড়বো, প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করতে করতে যাতে আমাদের ওয়ার্ডস গুলো মেমোরাইজ হয়ে যায়, এটা টার্গেট রাখতে হবে। এন্ড তুমি যদি 1,000 ওয়ার্ড পড়তে পারো, তাও যে তোমার সবকিছু হয়ে যাবে তার কোনো ঠিক নাই। ঠিক আছে, তুমি পাস করবে কিনা তাও ঠিক নেই। ওকে, তোমার জাস্ট এই 1,000 ওয়ার্ড পড়ার মাধ্যমে তুমি এখান থেকে হয়তো 8 থেকে 10টা ওয়ার্ড কমন পাবা, 8-10 মার্ক কমন পাইলা। দেন তোমার রিডিং কম্প্রিহেনশন, এখানে রিডিং কম্প্রিহেনশন ইউজুয়ালি ইজি হয়, খুব ডিফিকাল্ট হয় না। তো এখান থেকে 4 মার্ক যদি পাইতে পারো, আর গ্রামার থেকে ধরো তুমি 3 মার্ক যদি পাইতে পারো, দ্যাট ইজ 17 বা 15 to 17। তোমার এখান থেকে 15 থেকে 17 মার্ক আসতেছে ইংলিশ থেকে। ওকে, দেন তোমার আসে হলো জিকে। ঠিক আছে, জিকে আমাদের রিসোর্সেস আছে। লাস্ট ইয়ার পোলাপান আই থিঙ্ক 6 থেকে 8টা পারছিল, সাবির 10টাই পারছিল কেমন জানি। তো যা যা রিসোর্সেস বলে যদি পড়তে পারো, 6 থেকে 8টা কমন পাওয়ার কথা। তো তোমার 15 প্লাস 6 থেকে 8 কত হয়? 23। তোমার লাগে আর 12 টেকনিক্যালি। ঠিক আছে, খুবই কিন্তু মানে জিনিসগুলো দেখতে খুবই ইজি লাগে, বাট এটাই পাওয়া খুব ডিফিকাল্ট। ঠিক আছে, দেন তুমি ম্যাথে যদি 20টা দাগায় আসতে পারো, হোপফুলি তোমার 10-12টা হবে। ঠিক আছে, এন্ড দেন ইউ মাইট হ্যাভ আ শট। টার্গেট রাখবা মিনিমাম 45-40 পাওয়ার। ঠিক আছে, মিনিমাম টার্গেট হওয়া উচিত 45, এর নিচে পাওয়া এক্সপেক্ট করা উচিতই না। তো এরকম টার্গেট নিয়ে পরীক্ষা দিবা। 60% যদি পাইতে পারো, ইউ আর সেফ। 100% তুমি যদি 60% 100% শিওর করতে পারো, চান্স পাওয়া শিওর। আর 35 পাওয়া হলেও তোমার হয়তো ওয়েটিং ওয়েটিং থেকে পাবা, বা পাইতে পারো না পাইতে পারো। সো আমার গোল হলো অলওয়েজ এইম হাই। তুমি যদি 50 পাওয়ার টার্গেট রাখো, তুমি দেখবা 40 পাইছো। ঠিক আছে, তুমি যদি 35 পাওয়ার টার্গেট রাখো, তুমি দেখবা 25 পাইছো। তো টার্গেট করতে হবে যে আমরা 60% পাইতে পারি। ঠিক আছে, এবার 75-60% কত কে বলতে পারবা? ঠিক আছে, ফার্স্ট এগুলো শিখাবো। ঠিক আছে, যেমন 75 মানে কি, 70 আর 5, 70-50%, 642, 5-50%, 60%, 3-45। ঠিক আছে, তো এগুলো ইন হেড ইউ ক্যান ক্যালকুলেট, এগুলো ফার্স্ট ফার্স্ট করতে হবে। সো এইখানে তোমার মিনিমাম 45 টার্গেট রাখা উচিত। 60% পাইলে তোমার মানে ইউ আর সেফ। ওকে, এবার আসে হলো জিপিএ এর কাহিনী। ওকে, তোমার জিপিএ থেকে থাকে 45%, অ্যান্ড তোমার এমসিকিউ থেকে থাকে হইলো 55%। টোটাল তোমার 100%। এই 100%-এ তোমার ধরো 60% পাওয়া লাগবে টু গেট আ সিট। ওকে, তো এইখানে তোমার 60% পাইতে হবে। এখন ধরো তোমার জিপিএ তে যেটা ক্যালকুলেট আছে টোটাল মার্ক, মনে করো এসএসসি তে টোটাল হলো তোমার 1300 পরীক্ষা, তুমি পাইছো 1100। ঠিক আছে, আর এইচএসসি তে তোমার 1300 পরীক্ষা, তুমি পাইছো 1150। তোমার টোটাল কত হইলো পার্সেন্ট হিসাবে? আচ্ছা ধরো ফর ইজ পার্সেন্ট ধরলাম 80%। ঠিক আছে, এটা 80%, এটাও ধরো তোমার 80%। তোমার এসএসসি থেকে আসে হলো 20 মার্ক, এটা হলো 25 মার্ক, 45-এর মধ্যে। ওকে, তুমি 20-এ পাইলা 16, এখানে পাইলা 20, টোটাল 36। তোমার 36 লাগবে হলো তোমার 60। তো বাকি মার্ক তোমার এই এমসিকিউ দিয়ে ক্যালকুলেট করতে হবে, কভার করতে হবে। ঠিক আছে, 60 অ্যাকচুয়ালি আর বেশি হওয়ার কথা। আমি একটু হিসাব করে দেখি দাঁড়াও। আম,
হ্যাঁ, তো 60% পাইতে হলে তোমার এখানে অলমোস্ট 45+ পাওয়া লাগবে, ঠিক আছে? তো তোমার যদি জিপিএ তে কম থাকে 36, তোমার দেখবো অলরেডি এখানে মানে তোমার এখানে যদি মানে অ্যাভারেজ মনে করো, আমি জাস্ট আরো যদি ক্লিয়ারলি বুঝাই, তোমার ধরো একজনের জিপিএ মার্ক আছে হলো 42, ঠিক আছে? ওর তোমার এমসিকিউ তে 36 বা 36 না কি বলতেছি, 35-40 পাইলেই তোমার দেখবো হয়ে গেছে। আর তোমার মার্ক 36, তোমার ওর সেম মার্ক পাইতে তোমার পাওয়া লাগবে 45-48। আমি কি বুঝাতে পারছি? ইজ ইট ক্লিয়ার, আর কোনো কনফিউশন আছে? জি ভাইয়া। সো তোমার জিপিএ মার্ক যদি কম থাকে, তোমার অটোমেটিক্যালি তোমার দেখবা বেশি টার্গেট করতে হইতেছে, ঠিক আছে? তোমার ওভারঅল টোটাল 60% পাওয়া সেফ, চান্স কিন্তু না, বলতেছি মিনিমাম সেফ, ঠিক আছে? 60% পাইলে তোমার সেফ থাকার কথা। প্রত্যেক বছর ডিফার করে। তো তোমার মোটামুটি যদি তোমার এসএসসি মার্ক কম থাকে, তোমার 45-50 টার্গেট রাখা উচিত, যেটা পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, যেটা মাত্র দেখালাম আমি। বিকজ তোমাকে তো দেখালাম যে তুমি ইংলিশে পাবা কত, ইংলিশ তুমি ম্যাক্সিমাম 15 থেকে 17 পাইতে পারো, ঠিক আছে? 15-17, এখানে তুমি যদি 8ও পাও, দ্যাট ইজ 17 যদি পাও, 8 পাও, তোমার হইলো 25। দেন তোমার ম্যাথে পাওয়া লাগবে মিনিমাম 25, ঠিক আছে? তাহলে তোমার ওভারঅল 50 মার্ক হবে। দেন ইউ ক্যান ইনশিওর আ সিট, ঠিক আছে? সাবিত লাস্ট ইয়ার 55th হয়েছিল, এন্ড ও ইংলিশে 12 মার্ক দাঁড়িয়েছিল, মাত্র মাত্র 12 দাঁড়াইতে পারছে। সো এই 15-17 পাওয়া এত ইজি না, সাউন্ডস ইজি, বাট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড মোস্ট স্টুডেন্ট 15টা ম্যাথ অ্যান্সার করতে পারে না। আউট অফ 40, 15টা ম্যাথও অ্যান্সার করতে পারে না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটা হলো মানে অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক। শুনতে খুব ইজি লাগে, ভাই মাত্র 35 পাওয়া লাগে, 40 পাওয়া লাগে, 75-এ 60% পাইলেই চান্স, এটা কোনো ব্যাপার নাকি? ইটস অ্যাকচুয়ালি অনেক বড় ম্যাটার করে, ঠিক আছে? এত ইজি না, খুবই ডিফিকাল্ট। সো এই জন্য আমাদের যেটা করতে হবে, এই 1000 ওয়ার্ড আমরা রেগুলারলি পড়বো, মুখস্থ করবো, ঠটস্থ করবো, and এগুলো প্র্যাকটিস করবো, প্র্যাকটিসের লিস্ট দিয়ে দিবো। অ্যান্ড দেন ওভারঅল 8000 ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আমি আমার এই যে কোর্স আউটলাইনের একটা রুটিন দিয়েছিলাম, দেখছিলাম? ওই রুটিনে তোমার সবকিছু ভালো করে মেনশন করা আছে। লেটস গো দেয়ার। সো এখানে তুমি যদি এভরিডে 7 থেকে 15টা ওয়ার্ড পড়া ট্রাই করো, মানে বা উইকলি, আমরা যেটা করি সেটা আমরা উইকলি টার্গেট সেট করি। উইকলি টার্গেট সেট করার কারণ হলো, তোমার মনে করো আজকে তোমার বিয়ের দাওয়াত আছে, তুমি আজকে পড়লো না, তাহলে তো আজকে 10টা ওয়ার্ড পড়া হলো না, তো তোমাদের ডেলি টার্গেট সেট করে লাভ নাই। তোমাকে আমি উইকলি বললাম, তুমি উইকলি 70টা ওয়ার্ড পড়ো 7 দিনে। তো তুমি যদি আজকে একদিন মিসও করো, তাও তোমার পরের দিন তুমি 15টা পড়লা, তারপরের দিন 15টা করে পড়ে তুমি কভার করে দিলা, ঠিক আছে? তো এই জন্য আমরা উইকলি টার্গেট দিব। উইকলি তুমি 50টা থেকে 70টা ওয়ার্ড শেষ করার ট্রাই করবা, ঠিক আছে? তোমার যতটুকু নেওয়ার ক্ষমতা, সবার নেওয়ার ক্ষমতা সেম না। অনেকে একদিনে 20টা ওয়ার্ডও পড়তে পারে, অনেকে 5টা ওয়ার্ডও মনে রাখতে পারে না। তো তোমার যেরকম নেওয়ার ক্ষমতা, তুমি ওই অনুযায়ী উইকলি 50-70টা ওয়ার্ড টার্গেট নিবা। অ্যান্ড দেন টার্গেট করবা 3 থেকে 4, ম্যাক্সিমাম 4 মাসের মধ্যে এই 1000 ওয়ার্ড শেষ করা। 1000 ওয়ার্ড হবে ম্যাগোস 1000, ওটার পিডিএফ সব আমরা তোমাকে দিয়ে দিব আজকে। আর দ্যাটস ইট। গুগল করলে পাবা ম্যাগোস 1000, জাস্ট গুগল করলে পাওয়া যাবে, জাস্ট দেখাই দিই তোমাকে। আচ্ছা, প্যারা নেই, আমি দিয়ে দিব আজকে রাতে। তো ম্যাগোস 1000 কেন, আমাদের কিন্তু রুটস আরো আছে। ওয়ার্ড স্মার্ট আছে, অনেক সময় ওয়ার্ড স্মার্ট বলতেছে। ওয়ার্ড স্মার্ট পড়ে যেটা করতে হবে, তোমার ওয়ার্ড স্মার্ট 1 and 2 দুইটা পড়তে হবে, দুইটা মিলে 1530-এর মতো ওয়ার্ড আছে, ঠিক আছে? এই 1530টা ওয়ার্ড পড়লে অফকোর্স বেশি কমন পাবা। 1500 ওয়ার্ড পড়া বেশি বেটার 1000 ওয়ার্ড পড়া থেকে। কিন্তু ম্যাগোস 1000 আমি রিভিউ করে দেখছি, এখানে যে 1000 ওয়ার্ড আছে, এখান থেকেও কমন আসে। ধরো তোমার এখান থেকে 60% কমন আসে, এখান থেকে 70% কমন আসে, ঠিক আছে? তোমার 1500 ওয়ার্ড পড়ে তুমি 70% কমন পাবা, আর তুমি 1000 ওয়ার্ড পড়ে 60% কমন পাবা। তুমি চাইলে অবশ্যই ওয়ার্ড স্মার্ট পড়তে পারো, কোনো বাধ্যবাধকতা নাই, কি পড়বা তোমার ইচ্ছা। বাট ওয়ার্ড স্মার্টে 1500 ওয়ার্ড শেষ করা লাগবে, এটা মাথায় রাখতে হবে। 1500 ওয়ার্ড শেষ করা ইজ নট আ জোক, ইটস ভেরি ডিফিকাল্ট। আমিও টার্গেট নিয়েছিলাম যে আমি 2100 ওয়ার্ড পড়বো, ঠিক আছে? আরেকটা ওয়ার্ড লিস্ট আছে ব্যারন্সের, তোমার 2100+ ওয়ার্ডে। এখানে তোমার 43টা ওয়ার্ড লিস্ট, 2150টা ওয়ার্ড আছে এরকম, ঠিক আছে? তো আমি ভাবছিলাম এটা পড়বো, আমারে বলছিল তুমি যদি এটা পড়তে পারো, তুমি আইবি তে 90% কমন পাবা। আমি এই জন্য ভাবছি যে এটাই পড়বো, সবচেয়ে বেশি কমন পাবো এটাতে, এটাই পড়বো আমি। এটা পড়তে ঠিকই গেছি, বাট আলটিমেটলি আমি মাত্র 1500 ওয়ার্ড শেষ করতে পারছি, পি বা কিউ পর্যন্ত। And তাও যে 1500 ওয়ার্ড শেষ করছি, তার মধ্যে আমার অর্ধেক মনে ছিল না। পরে আমি মেইন এক্সামে যখন গেছি, 3টা ওয়ার্ড আমার কমন পড়ছে, বাট আমি অ্যান্সার করতে পারিনি। তো আমি পড়ছি, বাট আমার পরীক্ষার হলে মনে পড়তেছে, আমি জানি আমি ওটা দেখে আসছি,
এবার ওগুলো পড়ছি, খাতায় লিখছি আমি, বাট আমার পরীক্ষার হলে মনে পড়তেছে না। সো ইটস নট দ্য কোয়ান্টিটি, আমি 1500 ওয়ার্ড পড়লাম লাভ নাই, আমার 1000 ওয়ার্ডই পড়বো, এন্ড আমাকে এগুলা রিটেন করতে হবে, মনে রাখতে হবে, তাইলে ইউ হ্যাভ আ চান্স। ওকে, সো এটা বুঝা তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি পারবো, আমি আমার মেমোরাইজিং ক্যাপাবিলিটি ভালো, গো ফর ওয়ার্ড স্মার্ট। আর তোমার যদি মনে হয় যে না আমার মানে টাফ, আমি 1000 ওয়ার্ড আগে পড়ি, তারপরে আমি লাগলে ওগুলো পড়বো, দ্যাটস অলসো গ্রেট। তুমি যদি 1000 ওয়ার্ড পড়ে, যেটা বললাম তোমার 3 থেকে 4 মাস লাগবে, তুমি 3 থেকে 4 মাসে 1000 ভালো করে পড়ার পরে দেন ইউ ক্যান অলসো গো ফর ওয়ার্ড স্মার্ট। এটা এই যে এক আচ্ছা হাজার ওয়ার্ড ভাইয়া, একটা বলো ভাইয়া, কথা বলতাম, মানে বলো। এই যে ওয়ার্ড গুলো যে পড়বো এটার সাথে কি সিনোনিম অ্যান্টোনিম এই দুইটাও একসাথে পড়তে হবে? আমি দেখাই দিব, আমি সব দেখাই দিব, আমি আসতেছি একটু পরে, ওটা দেখাই দিচ্ছি। তোমার এই যে ম্যাগুস 1000, ওকে, এইটা পড়ার এখান থেকে, সরি কি বলে, এই যে এখানে যে মনে করো এখান থেকে 900 ওয়ার্ড তোমার এখানে কমন আছে, মানে এই যে 1500 ওয়ার্ড পড়তেছো, এই 1500 ওয়ার্ডের মধ্যে 900 ওয়ার্ড দুই জায়গায় কমন আছে, দুই জায়গায় সেম ওয়ার্ড, এখানে তো 100টা ডিফারেন্ট আছে। তো তুমি যদি এই 1000 পড়ে দেন এটা পড়ো, তোমার অলরেডি এখানে 900 পড়া আছে, তোমাদের আরো 600 পড়তে হবে, ঠিক আছে? তখন তোমার টোটাল কত হলো, 1600-1700 ওয়ার্ড হলো, তুমি হয়তো আরো বেশি কমন পাবা। সো আমি সাজেস্ট করি আগে তোমরা ম্যাগুস 1000 শেষ করো, দেন তোমরা ওয়ার্ড স্মার্ট ধরো। ওকে, সো ওয়ার্ড কিভাবে পড়বা, ঠিক আছে, এটার উপর আমার ভিডিও আছে একটা, এই যে এই ভিডিওটা, ঠিক আছে? ওকে, জিআরই বিগ বুক তো মাস্ট, ওটা হলো বাইবেল, তোমার এই আর বিউপি আইবি অ্যাডমিশন টেস্টের বাইবেল হলো জিআরই বিগ বুক, ওটা পড়তে হবে মাস্ট, ওটা একদম মাস্ট। সো এটা ওকে। এইবার আমরা ওয়ার্ড কই গেল, হ্যাঁ, ওয়ার্ড পড়া বুঝলাম, কোথেকে পড়বো। এই ওয়ার্ড গুলা পড়ার পর আমাদের এখানে আরেকটা জিনিস আছে, সেটা হইলো তোমাদের এক্সাম। আমি প্রিপেয়ার করছি অলরেডি কতগুলা, যে ম্যাগজিন 1000 ওয়ার্ডের লিস্ট এখানে আছে, এই যে শীট আছে, দেখছো এই যে 1000 ওয়ার্ড এখানে দেওয়া আছে, 1000, 1067টা ওয়ার্ড আছে অ্যাকচুয়ালি, এক্স্যাক্টলি। ওকে, তো এইটা না, আরেকটা হলো তোমার, যাই হোক, তোমাদের এই যে এখানে ভোকাবের যে এখানে এখানে তোমার প্রতিদিন 2টা করে কুইজ আপলোড দেওয়া হবে, ঠিক আছে? 10টা ওয়ার্ড, এই কুইজ 1, কুইজ 2। কুইজ 1 হইলো তুমি যে 10টা ওয়ার্ড আজকে পড়ছো, এই প্রথম 10টা ওয়ার্ড, ঠিক আছে? এই যে ম্যাগস 1000-এর তোমার এই প্রথম 10টা ওয়ার্ডের ওপর হলো ফার্স্ট কুইজ, ঠিক আছে? ডে 2 তে কি হবে, পরের 10টা ওয়ার্ড, পরের 10টা ওয়ার্ডের ওপর আরেকটা কুইজ। ওকে, অ্যান্ড কুইজ 2 হইলো তোমার এই যে 20টা ওয়ার্ড পড়লাম, এই 20টা ওয়ার্ড একসাথে তোমার কুইজ 2। ওকে, এইভাবে তোমার কুইজ ডে 3, ডে 4, ডে 5-এ তুমি 50টা ওয়ার্ড পড়ছো, কুইজ 2 হবে তোমার ডে 5-এর 50টা ওয়ার্ড একসাথে মিলে একটা কুইজ হবে, ঠিক আছে? কুইজগুলো বানাইছিলাম, কুইজ পাইতেছি আমি, পাওয়ার পরে দেখা দিবা, রাতে সবগুলো দিয়ে দিবো তোমাদেরকে। এভাবে তোমরা প্র্যাকটিস করবা, দেন আসতেছে তোমাদের জিআরই বিগ বুক। ওকে, আজকে ক্লাসগুলো লিঙ্ক করে দিব, এই ক্লাসরুমে সবকিছু আছে, সবগুলো বইয়ের পিডিএফ এখানে দেওয়া আছে, এখান থেকে পড়লেই হবে। এই যে ওয়ার্ডস্মার্ট 1, ওয়ার্ডস্মার্ট 2, মেন্টরস ম্যাথ, তারপরে ম্যাগুস, সবকিছু দেওয়া আছে এখানে। সো এই যে তোমাদের জেরি বিগ বুক, ঠিক আছে? এখান থেকে কি পড়বা, এখান থেকে আমরা পড়বো অ্যানালজি। ওকে, এই সেন্টেন্স কমপ্লিশন পড়তে পারো, বাট এটা অত ইম্পর্টেন্ট না, এটা আলাদা আরেকটা রিসোর্স আছে। But আমরা যেটা মেইনলি পড়বো সেটা হলো অ্যানালজি। এটা পড়ারও একটা সিস্টেম আছে, তুমি যখন এটা পড়বা, এটা পড়ার সময় এই যে ওয়ার্ডগুলো জানো না, মনে করো সেলেটিভ তুমি জানো না, তুমি বই জেরি বিগ বুক কিনছো তোমরা, আমি তোমাদের কিনতে বলতে ভুলে গেছি। সো এই বইটা কিনবা, হার্ড কপি কিনবা, and যে ওয়ার্ড গুলো তোমরা চিনো না এখানে লেখা রাখবা, মনে করো সিলেটি মানে উপরে লেখা রাখবা, ঠিক আছে? দেন তোমার যে এপিডেমি মানে জানো না, পাশে লেখা রাখবা, বাংলায় লেখো, বাংলায় লেখা না ইংলিশে লেখো, সিনোনিম লেখো, যে ওয়ার্ড তোমরা চিনো। এরপরে আসে হলো ভাই ওয়ার্ড কিভাবে পড়বো। ওয়ার্ড পড়ার কোনো আহামরি কিছু নাই, এই দেখো এই যে দেওয়া আছে তোমার, ঠিক আছে? এই যে ওয়ার্ড দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে, এটাই ট্রাই করবা ইংলিশে পড়ার। বাংলা একান্ত যদি ইংলিশ না বুঝো তাইলে বাংলা পড়বা, এছাড়া ইংলিশে পড়া ট্রাই করবা। এই যে অ্যাবিরান্ট মানে কি, মেক, সরি, মার্কলি ডিফারেন্ট ফ্রম অ্যান অ্যাকসেপ্টেড নর্ম, কিছু বুঝি নাই, তাই না? দেন ইউ ক্যান সার্চ ইন দ্য গুগল, যে ভাই মানে কি, বুঝলাম না কি বলছে। অ্যাবিরান্ট মানে হলো তোমার ডিফারেন্ট ফ্রম অ্যাকসেপ্টেড নর্ম বা অ্যাকসেপ্টেড নর্মাল, যেটা নর্মাল থেকে ডিফারেন্ট। ওকে, এটা হলো অ্যাবিরান্ট।
এইভাবে তোমরা বুঝে বুঝে পড়া থাকবে কোন ওয়ার্ডটার মানে কি। তোমার সিনোনিম পড়া লাগবে না, অ্যান্টোনিম পড়া লাগবে না, কিচ্ছু পড়া লাগবে না। জাস্ট ওয়ার্ড পড়বা এবং ওয়ার্ডটার মানে কি এটা বুঝবা, এতটুকুই কাজ। তাই বলো ভাই যখন সিনোনিম অ্যান্টোনিম আসবে কেন পারবো। তুমি যখন সিনোনিম অ্যান্টোনিম আসবে তোমার, এই যে দেখো এখানে অ্যান্টোনিমের কোয়েশ্চেন আছে এখানে, এগুলো কিন্তু সব অ্যান্টোনিম, ঠিক আছে, যে ফ্যালাসি অ্যান্টোনিম। তুমি যখন এটা ওয়ার্ড গুলো পড়বা তোমার এই ওয়ার্ডটাও কমন পড়বে এন্ড অপশনস গুলোও কমন পড়বে, ঠিক আছে। তুমি যে সিনোনিম অ্যান্টোনিম পড়বা, সিনোনিম অ্যান্টোনিম পড়ে লাভ নাই, বিকজ বিউপিতে কি অপশন দিবে, অপশনে কি দিবে তুমি জানো না। তোমার এমন ভাবে ওয়ার্ড গুলো পড়তে হবে যেন তোমার ওয়ার্ডও কমন পড়ে, অপশনও কমন পড়ে, এন্ড দেন তুমি ওয়ার্ড আর অপশন মিলে অ্যান্সার করবে যে কোনটা ক্লোজেস্ট মিনিং আসে। বুঝতে পারছি? জি ভাই। যেমন একটা ইজি দেখাই তোমাদেরকে, যে বয়কট। বয়কট মানে সবাই জানি বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে। এক্সটর্ট মানে কেউ জানো? হুম, আচ্ছা আমি আরো ইজিলি দেখাই, মনে করো ধরো কি বলা যায়, আচ্ছা লিখি অ্যাবিরান্টি লিখি। অ্যাবিরান এটা যেটা পড়লাম, অপশন দিচ্ছে তোমার অ্যাবিরান, নর্মাল 2, অ্যাবনর্মাল 3, এক্সিলেন্ট 4, তোমার ধরো হাইলি। এখন তুমি অ্যাবিরান্ট মানে কি যে জানলা, যেটা নর্মাল না, এখানে যেটা পড়লাম, যেটা তোমার ডিফারেন্ট ফ্রম নর্মাল, তাই না? তার মানে কি এটা বাদ, তারপর এ দুটো কি ডিফারেন্ট মিনিং, তাহলে নর্মাল না কোনটা, অ্যাবনর্মাল, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে আমরা আর কি এমসিকিউ গুলো সলভ করবো। বুঝতে পারছি? তো তোমাদের রেগুলার টাস্ক হবে এভরিডে ট্রাই করে 10 করে ওয়ার্ড পড়া, দ্যাট ইজ দ্য মাস্ট। অ্যান্ড দেন যদি কোর্স আউটলাইনটা খেয়াল করো, তোমাদের কিন্তু ম্যাথের ফার্স্ট টাস্ক হইলো 6, 7, 8, 9, 10 এর বইগুলো সলভ করা, ঠিক আছে। সো অনেকে হয়তো ভালো পারো, বাট আমার তাও সাজেশন থাকবে যেটা জাস্ট সার্চ দিবা, বই তো নাই তোমাদের কাছে, সার্চ দিবা যে এনসিটিভি বুকস, এনসিটিভি ক্লাস 6 বুক, ঠিক আছে। যেখানে দেওয়া আছে ম্যাথ বইটা নিবা, বাংলা নিতে পারো, ইংলিশ নিতে পারো, তোমাদের যেটা ইচ্ছা নিয়ে ইংলিশটাই পড়া ট্রাই করো। নিয়ে দেন তোমরা জাস্ট, যেহেতু তোমাদের ইংলিশ খুব খারাপ, মানে বেশি সারা জীবন বাংলা বাংলা ম্যাথ করে আসছো, তো আই অ্যাজিউম যে তোমাদের ইংলিশ অতটা ভালো হওয়ার কথা না। তো এখান থেকে নিয়ে একদম বেসিক যতটুকু পড়া পসিবল দিনে একদিন করে, তোমার মনে করো নাম্বার কোনটা কোনটারে কি বলে, ঠিক আছে, তোমার ডিজিট ডিজিট বলে, তোমার তারপরে কি কি আছে জানি, ইন্টিজার কোনটা, তোমার নমিনাল কোনটা, ডিনোমিনেটর কোনটা, নমিনেটর কোনটা, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখা ট্রাই করো। খুব যে সব বসে বসে হাতে ধরে করা লাগবে তা না, জাস্ট বইটাই গো থ্রু করবা, একটা রিভিশনের মতো আর কি, কি কি ছিল কি কি ছিল না, ঠিক আছে। যেমন তোমার স্থানীয় মান করার তো কোনো দরকার নাই, তাই না? জাস্ট দেখা যাবা কি কি ছিল কি কি ছিল না। জাস্ট এখানে লাভ হবে কি, তোমার এক হইলো ইংলিশ গুলা ডিফারেন্ট হবে, ওকে। ইংলিশ গুলা মানে পড়বা বেটার হবে, আইডিয়া বাড়বে। আর তোমার যা যা রিভাইজ দেওয়ার দরকার বা মনে নাই মনে আছে, যেমন অনেকেরই দেখছি আমি এটা লেখে, মনে করো খুবই আমি জাস্ট সবার কথা বলছি না, অনেকের খুব বাজে অবস্থা। যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এটা কি ঠিক আছে? এটা ঠিক আছে কি? হাত তুলো, রেজ ইউর হ্যান্ড। এটা কি মনে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এটা ঠিক আছে? কার কার হাত তুলো। ওকে, এটাই অ্যাবসলিউটলি রং। তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বাট এই জিনিসটা কি, এটা নর্মালি বোঝা যায়, বাট ম্যাথের মাঝখানে মনে করি আমি যখন 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে লিখি, ঠিক আছে, অনেকেই দেখছে এটা করতে, লেখে 2a প্লাস বি হোল স্কোয়ার। মানে আই ডোন্ট নো হাউ দে ডু ইট, বাট অনেকের এরকম প্রবলেমস আছে। সো এই প্রবলেমস যাতে না হয়, এগুলা কিন্তু আমার বসে বসে শেখানোর কথা না, ঠিক আছে। এন্ড এগুলো যদি শিখাইতে যাই আমার মনে করো 100 ক্লাস নিলেও শেষ হবে না, অনেকগুলো প্রবলেম আছে। যেমন তোমার 3a/5b প্লাস 6a/7c, এটা যোগ করো, এটাই অনেকে পারে না, ঠিক আছে, এই ভগ্নাংশে যোগ বিয়োগ অনেকে পারে না। তো এই জিনিসগুলা কিন্তু আমি যদি শিখাতে যাই
আমার একদম মনে করো 6 এর বই থেকে শুরু করে যোগ বিয়োগ করাতে 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 10 টেবিল আসা লাগবে, হুইচ ইজ নট পসিবল বাই মি। তো অনেকের বেসিক্যালি সমস্যা আছে, তোমরা যারা পারো তারাও আমি সাজেস্ট করবো যে একদম মানে অনেক কিছু দেখবা নতুন শিখতেছো, নতুন বলতে ভুলে গেছো, নতুন করে মাথায় আসছে, এই জিনিসগুলো মনে পড়বে। যেমন আরেকটা জিনিস দেখাই, মনে করো 2a প্লাস সি, 2a প্লাস, হ্যাঁ সি প্লাস 2bc, এখানে কি আমি সি কমন নিতে পারবো? সি কি কমন নিতে পারবো? পরের দুটো থেকে নেওয়া যাবে। ইয়েস, আমার কিন্তু মানে যখন আমি প্লাস থাকবে, প্লাস মানে হলো ডিফারেন্ট পদ, সো সব তিনটা ডিফারেন্ট পদ, আমি এই দুটো সি কমন নিতে পারবো, 2a আলাদা থাকবে, 2a প্লাস সি 1 প্লাস 2b, ঠিক আছে, এভাবে করা যাবে। বাট অনেকেই সি কমন নেয়, 2a লেখে প্লাস 1, 1 তো লেখে না, 1 বাদ, প্লাস 2b, সি কমন নেয় 2a প্লাস 2b লেখে। তো এরকম বেসিক মিস্টেক্স অনেকেই করে। So, এগুলো যাতে না হয় এই জন্য আর কি বলা, যাতে তোমরা একটু কষ্ট করে 6 থেকে 10 এর মানে 9-10 এর বইগুলো শেষ করো। তোমার মেইনলি 6-7 এর বই কিছু নাই, 8 এর বইয়ে দেখবো অনেক কিছু আছে যেগুলো তোমরা ভুলে গেছো, জাস্ট গো স্কিম করে গেলেই হবে। হাতে আমি বলতে মানে তোমার প্রত্যেকটা ম্যাথ খাতা কলমে করতে হবে না, তুমি জাস্ট এরকম চোখ বলে যাবে যে পারি কিনা, এগুলো কি মানে মনে পড়ে কিনা, দেখছি কিনা, ঠিক আছে। এখানে অনেকগুলো দেখবো তোমার ইকুয়েশন সলভ করা লাগে, মনে আছে যে পিতা পুত্রের বয়স, এগুলা আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাথগুলোই আসে। যে মনে একটা ম্যাথ যদি বলি আমি, আহ সামিন ইজ, আচ্ছা আমি এখান থেকে না কইরা আমি অ্যাকচুয়ালি আমাকে ম্যাথ দেখাই, ম্যাথের কোশ্চেন বানানো টাফ, টাইম লাগে অনেক এক্সাক্ট কোশ্চেন বানাইতে। আমি তোমাদেরকে লাস্ট ইয়ারের কোশ্চেন দেবো, এখানে তোমার লাস্ট ইয়ারের কোশ্চেন আছে, লাস্ট ইয়ারের কোশ্চেনটা দিয়ে দিব, তোমরা ওইটা অ্যানালাইজ করে আসে রাতে বসে বসে, যে কি কি আসে, কিরকম কোশ্চেন আসে, ঠিক আছে। এই যে মনে করো এই ম্যাথটা, ঠিক আছে, সামস হ্যাজ আ ব্রাদার 1/3 of his age, okay, and a sister 3 times his age. If the combined age of all five is 5 less than twice the oldest brother, how old is Sams? এখানে তোমার কি করতে হবে বলতো, একটা ইকুয়েশন বানাইতে হবে। এই ইকুয়েশনটাই অনেকেই বানাইতে পারে না, ঠিক আছে। এই জন্য তুমি যখন 6-7 এর বইগুলো করবো, এখানে কিন্তু সেম ম্যাথ গুলো আছে কিন্তু ইকুয়েশন গুলো আরো কম ডিফিকাল্ট। এটা কিন্তু মোটামুটি একটা ডিফিকাল্ট ইকুয়েশন, ঠিক আছে। আর যখন 6-7 বইগুলো দেখবো তখন একটা কম ডিফিকাল্ট ইকুয়েশন, কারণ ইজি। ওইগুলো করতে করতে যখন তোমার এগুলো করা হবে, তুমি এগুলো ইজিলি ক্যাচ করতে পারবা। এই জন্য বলতেছি, কষ্ট হইলেও বিরক্ত লাগলেও ওইগুলো একবার কইরা এসো ইকুয়েশন গুলো, দেন দেখবে তোমার কাছে ম্যাথ গুলো খুব ইজি লাগতেছে, ধরা ইজি লাগতেছে। যেমন সাম সাথে ব্রাদার 3 times কই 1/3 of his age, ফার্স্টে আমরা এতটুকু বানাবো, ঠিক আছে। সাম হ্যাজ আ ব্রাদার 1/3 of his age, তাহলে ব্রাদারের এজ কত, সামের 1/3, তাহলে ব্রাদার কত, সামসের 1/3, স্যামস বাই 3, এটা হলো একটা ইকুয়েশন, ইকুয়েশন 1, ঠিক আছে। হ্যাজ আ সিস্টার 3 times his age, তাহলে সিস্টার কত, সামের 3 গুণ, তাহলে স্যাম ইন্টু 3 ইজ ইকাল টু সিস্টার, ওকে। আবার কি বলছে, ইফ দ্য কম্বাইন্ড এজ অফ all three children is 5 less than twice the oldest, তাহলে ওল্ডেস্ট কে বলো তো এখানে, সিস্টার ওল্ডেস্ট, তাহলে 5 less than twice the oldest, তাহলে কি কি স্যাম প্লাস স্যামের সিস্টার প্লাস ব্রাদার, সবার কি হবে, কম্বাইন্ড এজ অফ অল থ্রি ইজ 5 less than twice the oldest, যোগফল কত, এই যে সিস্টারের 2 গুণ থেকে 5 বিয়োগ, ইকুয়েশন 3। দেন আমরা 3 সলভ করলে তোমার স্যামসের এজ পেয়ে যাবে। এভাবে কিন্তু সলভ করতে হয়। বাট এটাই যদি আমি ডাইরেক্ট করতে দিই, অনেকেই অনেকেই পারবা না, অ্যাকচুয়ালি অনেকেই অনেকে পারবা, ইজিলি পারবা, কিন্তু অনেকেই পারবা না, লাইক 80% অফ ইউ বা 60% অফ ইউ পারবা না এটা করতে দিলে ডাইরেক্টলি। তো এই জন্য এইটা ফার্স্ট কাজ করবা। তোমাদের নেক্সট ক্লাস হবে হলো বেসিক্স এর ওপর, সাবিত নিবে একটা ক্লাস একদম বেসিক থিংস এর ওপর, লাইক বেসিক থিংস বলতে তোমার একদম যোগ বিয়োগ থেকে শুরু করে সবকিছু, ঠিক আছে। ইকুয়েশন ফর্ম করা, তোমার ভগ্নাংশের ক্যালকুলেশন, পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়। আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, আমি আমি আসলে মানে 3 বছর ধরে পড়াচ্ছি, তো ফার্স্ট ইয়ারে আমি খুবই নেগলিজেন্ট ছিলাম এইসব বিষয়গুলোতে। আমি ভাবছিলাম যে পার্সেন্টেজ বের করতে পারে না, এটা হয় নাকি, ঠিক আছে। সো লাস্ট ইয়ার আমি অফলাইন ব্যাচ পার্সেন্ট স্টার্ট করছি, মধ্যে ক্লাসে দিয়েছিলাম, তখন আই স দিস কিড, ও তোমার, ওরে বলছিলাম যে 4000 এর 30% কত, অ্যান্ড ও বের করতে পারে না, 4000 এর 30% বের করতে পারে না, ঠিক আছে। তো অনেকে পারো ভুলে গেছো, আই নো, মানে পারতা ভুলে গেছো। তো
তো এরকম বেসিক জিনিস তোমার জীবনে বোঝানোর কথাই না। দের ইজ নো ওয়ে আমি ক্লাসে বসে বসে 4030% বের করা শিখাবো, তাই না? এখন আমি যদি না শিখাই, আমি তো ম্যাথ করাই গেছি, তুমি জীবনে পারোই না, বুঝুই নাই ম্যাথ কেমনে করলাম আমি, তুমি বুঝলাই না আমি কি করলাম, কাহিনী কেমনে হইলো। সো এরকম পার্সেন্টেজ ক্যালকুলেশন, ভগ্নাংশের ক্যালকুলেশন, তারপরে যোগ বিয়োগ, সবগুলাই তোমরা 6 বছর শিখবা। ফর্মুলা গুলো আরেকবার দেখবা, এন্ড সাব্বিত একটা ক্লাস নিবে বেসিক্স এর উপর, ওই ক্লাসটা করবা। এন্ড তারপর আমরা মেইন টপিক শুরু করব, নাম্বার থেকে শুরু করে তোমার একদম টপিক ওয়াইজ দেওয়া আছে ক্লোজ আউটলাইনে। ভাইয়া ক্লাস কবে শুরু হবে? আজকে তো ফার্স্ট ক্লাস গেল, তোমরা আজকে যেটা করবা একটু সেলফ স্টাডি করবা, যেটা বললাম তোমার 6 7 এগুলো বইগুলা। এন্ড এই উইকের মধ্যে সাবিতের সাথে কথা বলতে হবে, সাবিত কবে নিতে পারবে। সাবিত তোমাদের বেসিকের ক্লাস নেবে, ঠিক আছে, এই উইকের মধ্যেই। এন্ড তারপরে বেসিকের ক্লাসও শেষ হবে, তারপর থেকে আমরা অ্যাকচুয়ালি এই ক্লাস শুরু করব। মেইন ক্লাস হলো ক্লাস 2 থেকে, ইন্টিজার তারপরে ম্যাথ শুরু হয়ে যাবে, ঠিক আছে। আগে হলো আমাদের বেসিকটা একটু ক্লিয়ার হবে, তারপর আমরা স্টার্ট করব। বিকজ অনেকেই তোমাদের মতো আছে যারা বেসিক্যালি বলা যায় তোমার পার্সেন্টেজ বের করতে পারে না, ঠিক আছে। তো ওদেরকে নিয়ে যদি ক্লাস শুরু করতে যাই, যখন অ্যাডভান্স ম্যাথ করাবো, মানে ক্লাসে বসে থাকবে, কিছু বুঝবেও না, পরে ক্লাসও করবে না। এই জন্য ফার্স্ট হলো আগে বেসিক গুলো করা, অ্যান্ড দেন ওটা করা। আর ইংলিশে শুরু করে দেবো ভেরি সুন, তোমার ইংলিশে শুরু করে দেবো কয়েকদিনের মধ্যে। ইংলিশ আর বোঝানোর কিছু নাই, বেসিক্যালি কিছু নাই, একদম জিরো থেকে শুরু করবো। তো ইংলিশে প্যারা হবে না। তো আজকে জাস্ট বেসিক গাইডলাইন ছিল, ঠিক আছে। তো তোমাদের এখন থেকে যেটা কাজ হবে, আচ্ছা আমাকে আগে বলো যে তোমাদের 6 থেকে 10 এর বই, ম্যাথ বই শেষ করতে কয়দিন লাগবে? ভাইয়া 2 দিন। এক দুই জীবনে পারবা না। তোমার 9 10 এর বই শেষ করতে 2 দিন লাগবে। 9 10 এর ম্যাথ বই রিভাইজ দিতে তোমার যদি মানে সব পারো, তাহলে একদিন লাগবে রিভাইজ দিতে। তো তোমার এই 6 থেকে 10 পর্যন্ত সবাই একটা অ্যাভারেজ দিয়ে বলো, তাহলে আমি ওই হিসাবে ক্লাসগুলো সেট করবো। এক সপ্তাহে পসিবল নাকি বেশি টাইম লাগবে? 4 দিন? আরো কেউ বলো ভাইয়া, কারো যদি বেশি টাইম লাগে সমস্যা নাই, কারো যদি ভাইয়া 10 দিন লাগবে ওইটাও বলো, সমস্যা নাই। ওকে, সো আমি দেখো এখানে টাইম দিছি কয়দিন, 1 2 3 4 5 6 7 দিন টাইম দিছি, ঠিক আছে। আমি রুটিনটা বানাইছি ফ্লেক্সিবল, তো তোমাদের ওই প্রবলেম গুলো না হয়। সো যাদের টাইম কম লাগবে তারা যেটা করতে পারো, আই উড রিকমেন্ড যে একবার জাস্ট স্কিম করে যাও তোমরা। আমি তোমাদেরকে আজকে এই 5 দিনের কোশ্চেনটা দিব, ঠিক আছে। এইটা তোমরা নিজে থেকে মক টেস্ট দেওয়া ট্রাই করবা, নিজে থেকে দিয়ে। ওকে, মক টেস্টের মতো 2টা কোশ্চেন 5 দিনের, লাস্ট ইয়ারটা বাদে প্রিভিয়াস 2 বছরের কোশ্চেন দেওয়া আছে। আজকে কালকের মধ্যে বা 2 3 দিনের মধ্যে মক টেস্ট দিবা। দেন তোমরা বোঝা ট্রাই করবে যে আমাদের কোন জায়গায় সমস্যা, সেলফ অ্যাকচুয়ালাইজেশন করবা, ঠিক আছে, যে আমাদের কোন জায়গায় সমস্যা। তো আমি তোমাদের টাস্ক গুলো দিয়ে দিই। টাস্ক কি কি? টাস্ক 1, একদম মেইন টাস্ক হইলো কি, গেস করো, বলো মেইন টাস্ক কি, বলো, তোমরাই বলো কি হওয়া উচিত। না কেউ কথা বলো না। টাস্ক 1 হলো ভোকাবুলারি। আজকে থেকে শুরু করো ভোকাবুলারি, এভরিডে 10টা করে ওয়ার্ড, এন্ড দেন তোমরা কুইজ দিবা। তোমার আজকের কুইজ দেওয়া আছে, বাকিগুলো আপডেট করে দেওয়া হবে তোমাদের। আজকে রাতেই আমি 12টার মধ্যে ইনশাল্লাহ সবকিছু প্রোভাইড করে দিব। এই শিটে যাবা, যা তোমার এই কুইজ গুলা দিবা, এখানে লিখে দিলে কুইজ হবে। এগুলো আপডেট করা হয়নি, এগুলো আপডেট করা হবে। তো টাস্ক 1 হইলো ভোক্যাব, এভরি ডে 10টা করে ওয়ার্ড করতে হবে, ঠিক আছে, বা উইকলি 50 থেকে 70টা, আপ টু ইউ। টাস্ক 2 হইলো পাস্ট ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস, ঠিক আছে। এটা তোমার নিজের কাজ, তুমি যত ভালো করে অ্যানালাইজ করবা, প্যাটার্ন যত ভালো করে আইডেন্টিফাই করতে পারবা, তত তোমার লাভ। সো পাস্ট ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইজ করবা, টাস্ক 2। টাস্ক 3 হইলো তোমরা ম্যাথ বেসিক্স বেসিক্স দেখতে থাকবা। দিস ইজ ইয়োর টাস্ক। ওকে, কারো কি কোনো, এবার বলো কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, এবার তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করবো, বলো।
ভাইয়া আমি যদি সেকেন্ড টাইম দিচ্ছি বিউপি, বাট তখন আমার নেগেটিভ মার্কিং কত কাটবে? মানে আমার জিপিএ থেকে একটা মার্কস কাটবে না? না, নেগেটিভ মার্কিং কোনো নাই, কোনো নেগেটিভ মার্কিং নাই, সেকেন্ড টাইমে কোনো নেগেটিভ মার্কিং নাই। দ্যাটস হোয়াট মেক বিওপি সো গুড। ঠিক আছে, জি ভাই, থ্যাংক ইউ। আর কার কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের যত কোয়েশ্চেন ডাউট আছে করে ফেললো, ঠিক আছে, বিকজ অলওয়েজ তো এভাবে লাইক ওয়ান অন ওয়ান পাবা না, মোস্টলি ভিডিওস বানাই, কোয়েশ্চেন মেসেজে করো, এরকম ডাইরেক্ট কমিউনিকেট করা তো বলা টাফ। হ্যাঁ, কোশ্চেন দিয়ে দেয় না, বাট লাস্ট ইয়ার না তোমার, আচ্ছা এটা কি 24 সাল না 25 সাল? তো 24 সালে কোশ্চেন পাই নাই আমি। 23 সালে তোমার কে জানি ফোন নিয়ে গেছিল, কোশ্চেনের ছবি তোলা বেড়ে এসে পড়ছিল। আর সেম আরেকটা কাজ ছিল 22 সালে, তো 22-23 এরকম ফোন নিয়ে গেছিল কে জানি, কোশ্চেন ছবি তোলা বেড়ে গেছিল। তো এখান থেকে কোশ্চেন পাইছি। অনেক কোচিং সেন্টার গুলো এরকম কালেক্ট করে কোয়েশ্চেন, তোমরা দেখবে কোচিং থেকে বের হওয়ার সময় পরে জিজ্ঞেস করে কি কি আসলে মনে আছে, কি কোন কোন ওয়ার্ড গুলো আসছিল, যেন ওরা খাতায় লেখে। এরকম কোচিং সেন্টারের সাথে কানেকশন ছিল আমার কয়েকটা, ওদের কাছ থেকে আর কি কোচিং গুলো কালেক্ট করতে পারছি। আমি আজকে দিয়ে দিব। হ্যাঁ, ভালো কথা মনে করছো, কি বই লাগবে এটা বলতে ভুলে গেছি। তো আমাদের মেইনলি বই লাগবে দুইটা, ঠিক আছে। মেইন বই হইল মেন্টরস ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক। তুমি নতুনও কিনতে পারো, 1-2 বছর পুরানো কিনতে পারো, ইটস আপ টু ইউ। সেকেন্ড যেটা লাগবে জিআরই বিগ বুক, এই দুইটা হইলো মাস্ট। থার্ড যেটা লাগবে ক্লিফস টোফেল ফর গ্রামার, এটা কিনতে পারো, আই রিকমেন্ড কিনে ফেলো। তোমার এইটা আই থিঙ্ক পড়বে 350 টাকা। এটা তোমার পুরান কিনবা, যে রেটগুলো পুরান কিনলে 200 টাকা ম্যাক্স, ঠিক আছে। ক্লিফস টোফেল 100 টাকা। তো দ্যাটস অ্যাবাউট দ্য খরচ। এটা ম্যাক্সিমাম, দামাদামি করলে আরো কমে কিনতে পারবে, এটা মেবি 350 টাকা। আমি ঠিক দাম জানি না, যদি পুরান কিনো তাহলে 250 টাকা পাবা, 200-250 টাকা পাবা। আর এটা 180 টাকায় পাবা আই থিঙ্ক, মানে দামাদামি করলে 180 বা 150 টাকা পাইতে পারো। সো এই তিনটা হলো মেইন বুকস। দেন ভোক্যাবের জন্য কেউ যদি ওয়ার্ড স্মার্ট পড়ো, তাইলে ওয়ার্ড স্মার্ট কিনতে পারো। অর ম্যাগোসের 1000 প্রিন্ট করতে পারবে, প্রিন্ট করার দরকার নাই। বিকজ তুমি যখন ভোক্যাব পড়বা, তুমি ভিডিওটা দেখো, সবার আগের কাজ হলো ভোক্যাবের ভিডিওটা দেখবা আজকে, তারপরে ভোক্যাব পড়া শুরু করবা। ভোক্যাব ভিডিও দেখবে, তখন তোমাকে বলছি তুমি ভোক্যাব যেভাবে পড়বা সেটা হলো, তুমি ভোক্যাব পড়ার সময় ভোক্যাব নোট করবা খাতায়, ঠিক আছে। তুমি বই থেকে পড়বা, মানে বেসিক্যালি মোবাইল থেকে পড়ো, বই থেকে পড়ো। ওয়ার্ড নিবা, গুগলে সার্চ করবা মিনিং এর জন্য, বিকজ তুমি তো আর ইংলিশে মিনিং বুঝবা না, বিকজ ম্যাগো 1000 তোমার মিনিং গুলা ইংলিশে লেখা, ইংলিশ তো বুঝবা না, তোমার গুগল করা লাগবে। গুগল করবা, খাতায় লিখবা, একটা এক্সাম্পল সেন্টেন্স নিজে বানাবা, ঠিক আছে। তো এগুলো যখন করবা, তখন তোমার অটোমেটিক তোমার কাছে খাতায় লেখা থাকবে, সো ওটা প্রিন্ট করার দরকার নেই। আর তো বই যদি কিনো, ওয়ার্ড স্মার্ট কিনতে পারো, এছাড়া আর কোনো বই দরকার নাই। আর বাকিগুলো পিডিএফ দেখলেই হবে। কারণ যদি একান্তিক পিডিএফ দেখা পড়তে সমস্যা হয়, তাহলে পরেরটা পরে কিনে যাবে, বাট আপাতত এই তিনটা বই কিনলেই হবে। আর ইন কেস ভোকাব কিনলে 4টা বই, আর কোনো বই আপাতত লাগতেছে না। টোফেলের সব এডিশন সেম, টোফেল একটা এডিশনই বেরিয়েছিল, এটাই। গ্রামার তো আর প্রত্যেক বছর চেঞ্জ হয় না, তো গ্রামার ভিআরি বিগ বুক একটা কিনলেই হবে। ভাইয়া প্রশ্ন ছিল, হ্যাঁ ভাই বলো। ভাইয়া মেন্টরস এর ম্যাথ বই যেটা, এটা পুরাতন নিলে মানে অসুবিধা হবে? মানে নতুন গুলার মধ্যে কি সবসময় নতুন ম্যাথ থাকে? মানে নতুন আর পুরাতনের মধ্যে যে পার্থক্যটা থাকে আর কি, ওরকম? না, তোমার নতুন আর প্রধান পার্থক্য হইলো, আমি দেখাই তোমাকে। মনে করো এই যে তোমার মেন্টরস ম্যাথ, ঠিক আছে, এখানে তোমার টোটাল ম্যাথ আছে হলো 1000 সামথিং। এই যে এই কটা ম্যাথ দেখা, তোমার কনসেপ্ট ওয়ানে ম্যাথ আছে হলো তোমার 51টা, ঠিক আছে। নতুন বইয়ে 53টা ম্যাথ আছে। এটাই ডিফারেন্স, কোনো ডিফারেন্স নেই। এই প্রত্যেক চ্যাপ্টারে 2টা বা 3টা করে ম্যাথ বাড়ে, এছাড়া কোনো ডিফারেন্স নেই, বুঝতে? বুঝছো? আর সবগুলো পিডিএফ দেওয়া আছে, এটা নতুনই, লাস্ট ইয়ারের বই, এটা 24 সালের, আচ্ছা ভাইয়া, 23 সালের বই। ওই মেন্টরস ম্যাথ কিউবেঙ্কটা ফুল 53টা টপিক যেগুলো সবগুলো করতে হবে বিউপির জন্য, মানে কতগুলো ইম্পর্টেন্ট বা আমরা সব সব করতে হবে? পড়বো, আমরা সব পড়বো, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। কেন বাদ দেওয়া কেন যাবে না? মনে করো তোমার
মিক্সচারের সমস্যা, ঠিক আছে? তুমি প্রফিট লস খুব ভালো পারো, এই বছর প্রফিট লস থেকে এমন একটা কোশ্চেন আসছে যেটা কেউ পারে না, এত ডিফিকাল্ট কোশ্চেন আসছে, কিন্তু মিক্সচার থেকে খুব ইজি একটা কোশ্চেন আসছে, এটা সবাই পারে। তো তুমি কিন্তু এখানে 1 মার্ক লস করলা, এখানে 1 মার্ক লস করলা, বুঝছো? তো আমরা সবই করে ট্রাই করবো, 9 মাস আছে, আমরা সব পড়বো, কিছু বাদ দিব না। ভাই জিকে এর জন্য মানে কোনো বই পড়বো নাকি একটা সাজেশন দরকার ছিল আসলে জিকে এর জন্য? জিকে আই ডোন্ট থিঙ্ক এখনই শুরু করা দরকার আছে, তুমি এখন আগে ম্যাথ আর ইংলিশ এগুলো শেষ করো। জিকে এর জন্য আম, দাঁড়াও দেখাই তোমাকে। ভাইয়া জিকের জন্য আমি জুবাইস ক্যাপসুল পড়তেছি, ওইটা বা জুবাইস বুকস যেটা জিকে বুক, ওইটা পড়লে হবে না? টুবাইটস এর মেইন বড় বইটা নাকি ক্যাপসুল খালি? ভাইয়া দোনোটা আছে, বুকও আছে ক্যাপসুলও আছে। এখন পড়লে বই পড়তে পারো, ক্যাপসুল তো মোর রিসেন্ট স্টাফ নিয়ে থাকে। তোমরা যদি কেউ এফ এ ডাবল এস এফ পরীক্ষা দাও, ওই ক্ষেত্রে মানে জোবাইর জিকে যে বড় বইটা, ওইটা পড়তে পারো। এই যেখানে দেওয়া আছে দেখো, যে হিস্টোরি অফ লিবারেশন ওয়ার, তারপরে হিস্টোরি অফ লিবারেশন ওয়ার, তারপরে ইউএন অর্গানাইজেশন, এলসেক্টরা, এগুলো আর কি মোটামুটি পড়া লাগে, বুঝছো? টপিক গুলো কি লেখা ছিল এখানে কোথাও? আচ্ছা, আমি এক কাজ করবো, যে যে টপিক গুলো লাগে এগুলা কালেক্ট করে আমি দিয়ে দিব। নেক্সট ক্লাস আমি গ্রুপে জানাই দেবো কবে হবে, ঠিক আছে? গ্রুপের মেসেজে জানাই দেবো ভাই কবে হবে। ভাইয়া আমার একটা জিপিএ নিয়ে কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলো। যে এইবার তো হচ্ছে এফবিএস এর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য ছিল 4.25, তো এইবার কি 4.5 নেওয়ার কোনো পসিবিলিটি আছে? এইটা লাস্ট ফিউ ইয়ার্স চেঞ্জ করে নাই, সো আই ডোন্ট থিঙ্ক চেঞ্জ করবে এনি টাইম সুন। টোফেলের কোন কোন অংশ করতে হবে মানে কিভাবে পড়বো টোফেলটা, সেটা একটু দরকার ছিল আসলে, গত বছর বুঝি নাই। তোফেল কিভাবে আচ্ছা তুমি কি ব্যাচে আসো? তো টপিক সব টপিক কোনো কিছু বাদ দেওয়া যাবে না, টপিক সবই পড়া লাগবে। এখন আমি যেটা বললাম, তুমি কি ব্যাচে আসো নাকি মানে আলাদা, মানে নিচে থেকে প্রিপারেশন নেবা, তাহলে এক হিসাব, আর ব্যাচ থাকলে আরেক হিসাব, তাহলে ওইভাবে দেখাবো আর কি। না ভাইয়া ও নেটওয়ার্ক মানে বেঁচে নাই। ও আচ্ছা, তাহলে দেখো, দেখো ইউটিউবে যাবা, যে সার্চ দিবা তানভীর স্যার ক্লিপস তোফেল, ঠিক আছে? এই দেখো 31টা ভিডিও আছে। এই লোক তোমার বৈশাখ বৈশাখ 30টা ক্লাসে ক্লিপস তোফেল শেষ করছে। আর তোমার যদি ধৈর্য কুলায়, তুমি বৈশাখ বৈশাখ 30টা ক্লাস দেখতে পারো, তাহলে ইউ উইল হ্যাভ ইট। আমি যখন কোভিডের সময় পড়তাম, তখন আমি ওনার ভিডিও দেখা শিখছি, ভালো পড়ায়। আর ম্যাথেডও দেখাই দেই, ম্যাথেডটাও আছে তোমার রাইড ক্যারিয়ার রাইড, ঠিক আছে? ক্যারিয়ার রাইড, এই যে এটা ক্যারিয়ার রাইডে যাবা, যা ওর প্লেলিস্ট দেখো, বোর্ড এক্সাম টিপস, এই যে এইগুলা, ঠিক আছে? এই যে এই প্লেলিস্টটা টিসিএস এনটিকিউ এগুলা, এই যে এখানে যে তোমার 27টা ভিডিও আছে, এইগুলা তোমার ভালো, অনেক ভালো বুঝায়। সো এটা হলো ম্যাথের ভিডিও, আর ওটা হলো ইংলিশের জন্য গ্রামারের ভিডিও, এগুলো দেখে তোমরা পেতে পারো। ভাইবা মোটামুটি পার্মানেন্টলি ক্যান্সেল, ইয়েস। ভাইবা দিলে তোমার টিচারদের উপর অনেক অনেক প্রেশার পড়ে, উপর মহল থেকে। তো ভাইবা বাদ দিয়ে দিচ্ছে, একবার রেজাল্ট ডাইরেক্ট পাবলিশ হয়ে যায়। মানে ঠিক আছে, যত তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ হবে, যত ফাস্ট রেজাল্ট পাবলিশ হবে, তত তোমার মানে কারসাজি হওয়ার চান্সেস কম থাকে। আবার একটু কম্প্রিহেনশন ভাইয়া ওই কিভাবে সলভ করবে, প্যাসেজ আচ্ছা, কম্প্রিহেনশন? রিডিং কম্প্রিহেনশন কিভাবে সলভ করে, এটা খুবই ইলাবোরেট একটা টপিক। আমার নিজের একটা ভিডিও আছে, দেখাই। সাইফুল্লাহ বিন আশরাফ আরসি সার্চ দিও, সাইফুল্লাহ বিন আশরাফ আরসি, তাইলেই দেখবে যে 30 মিনিটের একটা ভিডিও আছে। এই ভিডিওটা দেখলে বেটার আইডিয়া পাবা। খুব সুন্দর করে বোঝানো ট্রাই করছি যে কিভাবে রিডিং কম্প্রিহেনশন সলভ করতে হয়। ওকে, আমি লিংক দিয়ে দিই, ওয়েট।
Yes, more than 28%. আমি জাস্ট এই এক্সাক্ট অ্যাকচুয়ালি তোমার এই কত পার্সেন্ট কোটা, এটার কোনো ফিক্সড নাম্বার কোথাও বলা নাই। পিপল জাস্ট অ্যাজিউম যে ওরকম কিছু একটা হবে। সো কোশ্চেন থাকলে বলো, তাহলে আমি সাজেশন দিতে পারবো আরো। আর না থাকলে উই ক্যান কনক্লুড দ্য সেশন। এফবিসি সিট এইবার 500টা করছে। এখন আমি নট শিওর যে 500টাই রাখে নাকি 600 জন নেয় আলটিমেটলি। আলটিমেটলি কল করতে করতে দেখা যায় তোমার 500 550, মানে ধরো 500 600, ঠিক আছে। তোমার এক ব্যাচে মানে একটা ডিপার্টমেন্ট, 5টা ডিপার্টমেন্ট, প্রত্যেক ডিপার্টমেন্টে তোমার 100 জন করে নেওয়ার কথা। দেখা যায় ওয়েটিং থেকে কল করতে করতে 100 জন 110 জন হয়ে যায়, 120 জন হয়ে যায়। সো ডিপেন্ড করে সিট। 500টা মিনিমাম 500 আর কি। সিট কমাবে না, সিট কমাবে না, সিট কমানোর কোনো চান্স নাই। সিট কমাবে ওসব রুমার খালি। আবার নতুন করে রুমার ছড়াইছে যে তোমার বিবিএ জেনারেলকে আলাদা করে বিউপি আইবিএ বানাই ফেলবে, ওদের আলাদা ক্যাম্পাস দিবে। সবই রুমার, এগুলোর কোনো ভ্যালিড গ্রাউন্ড নাই আপাতত। অ্যাকচুয়ালি বলতেছিল যে ওই দিন মাঝখানে যে বিবিএ জেনারেলকে আলাদা করে দিবে, বিউপি আইবিএ হবে। এই বিউপি আইবিএ এর আলাদা অ্যাডমিশন টেস্ট হবে, এফবিএস এর আলাদা অ্যাডমিশন টেস্ট হবে, ঢাকা ভার্সিটির মতো সি ইউনিট আলাদা, আইবি এর আলাদা অ্যাডমিশন টেস্ট এরকম। যে মানে আইবি এর আলাদা, সি ইউনিট আলাদা করবে এরকম মাঝখানে বলতেছিল, বাট আই ডোন্ট থিঙ্ক হবে। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো আমার বেসিক্যালি সি এর এক্সাম চলতেছে তোমার। আমার এক্সাম সি এর শেষ হবে 3 তারিখে। সো টিল দেন আমি একটু বিজি। তো তোমাদের যে কোনো প্রবলেমের জন্য তোমরা সাবিতকে নক দিবা। ঠিক আছে, সাবিত ইজ ভেরি ফ্রেন্ডলি, মানে এত ফ্রেন্ডলি যে মনে করো আমার লাস্ট ইয়ারে আমি যখন পড়াইতাম পোলাপান, পোলাপান আমার মেসেজ দিতে সাবিত মেসেজ দিত। And সাবিত সে ভালো, মানে খুব ভালো পড়ায়। তো সাবিত যে কোনো প্রবলেম, তোমার যে 6 7 এর যে বই, 6 7 8 9 10 এর যে বই সলভ করতে বললাম, ওইগুলো সলভ করার জন্য সাবিতকে নক দিতে পারো যদি কোনো প্রবলেম থাকে। ঠিক আছে, সাবিত ওই 6 7 এর বই হেল্প করে দিবে, সমস্যা নাই। আর ওই টাইমটা তো আমি একটু বিজি, সো ক্লাসের শিডিউল একটু উল্টাপাল্টা হতে পারে, বিকজ আমার এই সিআর এক্সাম ইজ এত মানে পেইন দিতেছে আমারে। লেভেল 2 ইজ ইনসেইনলি ডিফিকাল্ট। ভাইবা ভাইবা কি হবে, নেক্সট ইয়ার হবে না, ভাইবা শেষ। ভাইবা মোটামুটি শেষ আনটিল অ্যান্ড আনলেস ভিসি চেঞ্জ হইতেছে বা অন্য কোনো মেজর চেঞ্জ যদি না হয়, হওয়ার কথা না। আমি শুনতেছি মানে বিওপিএল মিলিটারি ইনস্টিটিউট, তো তো এটা তোমার অথরিটি প্রত্যেক 6 মাস 1 বছর পর পর চেঞ্জ হয়। আমার ডিন, তারপরে চেয়ারম্যান কয়েকদিন পর পর চেঞ্জ হয়। ঠিক আছে, তো কেউ 2 3 বছরের বেশি লাস্ট করে না। তো শুনতেছি যে এই বছর নাকি বিসি চেঞ্জ হইতে পারে। তো বিসি যদি চেঞ্জ হয়, অথরিটি চেঞ্জ পুরা। অথরিটি, নতুন অথরিটি এসে যদি নতুন রুলস এস্টাবলিশ করে, নতুন রুলস এস্টাবলিশ হবে। ইউ নেভার নো হোয়াট হ্যাপেন্স। বাট অ্যাডমিশন কমিটি সেম থাকে। অ্যাডমিশন কমিটি হলো তোমার এক্সিস্টিং টিচার, যেমন ডিবি জেনারেলের টিচার আছে, 5 7 জনের একটা কমিটি আছে। So, ওই কমিটি অ্যাডমিশন কোয়েশ্চেন বানায়, তো অ্যাডমিশন প্যাটার্নে চেঞ্জ হয় না, মানে কোয়েশ্চেন প্যাটার্নে আহামরি চেঞ্জ হয় না, বাট তোমার প্রসেসে চেঞ্জ আসতে পারে। তো ভাইবা হইতেও পারে, না হইতে পারে, বাট মোস্ট প্রবাবলি হবে না। ফার্স্ট এক্সাম তো, সো এবার জাস্ট মানে বুঝলাম যে হাউ টু অ্যাকচুয়ালি প্রিপেয়ার, মানে প্রিপারেশন নেওয়ার সিস্টেমই বুঝিনি ফার্স্টলি। সো এবার বুঝলাম যে কিভাবে অ্যাকচুয়ালি পড়া উচিত ছিল। সো ওইভাবে লাস্ট 15 দিন ধরে পড়তেছি। নাও অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, মানে ফার্স্ট হিসাবে মানে 2 মাস পড়ছি। তারপর যখন কোয়েশ্চেন সলভ করতে গেছি একদম বাজে অবস্থা, মানে একসাথে 10 পাইতেছি, 10 মার্ক অ্যান্সার করতে পারছি এরকম অবস্থা। তারপর বললাম না, এমনি করলে হবে না। তারপরে যখন মানে স্ট্র্যাটেজিক্যালি একটু পড়লাম, দেন এখন 25 30 পাইতেছি, 60 পাওয়া লাগবে। সো আই ডোন্ট নো লাস্ট আর আছে তোমার 1 সপ্তাহ, 1 সপ্তাহে কিভাবে আরো 20 মার্ক পাবো আই ডোন্ট নো। দোয়া করো তোমরা আমার জন্য, যাতে কোনো মতে এক্সামটা পাস হয়ে যায়। পাস হলো একটা হেডেক কমবে, মানে নেক্সট বার আবার দেওয়া লাগবে। তার থেকেও বেশি প্যারা হলো এক একটা এক্সাম ফি 3500 টাকা। ইফ ইউ ফেল ওয়ান্স ইউ হ্যাভ টু পে 3500 টাকা। লেভেল 2 তে একটা এক্সাম আছে তোমার, কেস স্টাডি, ওইটার এক্সাম ফি হলো 12,000 টাকা। এন্ড আই স দিস ওয়ান পার্সন যে ওই লেভেল 2 এর এক্সাম কেস স্টাডি 17 বার ফেল করছে। সো ইমাজিন কেউ 12,000 টাকা 17 বার দিছে, 18 বার দিছে অ্যাকচুয়ালি। এসএসসি করতেছি না, সিএ করতেছি। এসএসসি এর তোমার করলে তোমার এসএসসি এর অ্যাকচুয়ালি ডিমান্ড হলো কমনওয়েলথ কান্ট্রি গুলোতে, তোমার ইউকে তারপরে এইসব কান্ট্রি গুলোতে তোমার এসএসসি এর ডিমান্ড বেশি।
আর বাংলাদেশে এসএসসি এর রেকগনিশন নাই, কোনো অডিট রাইট নাই। তো তুমি যদি বাংলাদেশ অডিট করতেই না পারো, তোমার এসএসসি এর করে কষ্ট করে ডিগ্রি না তখন লাভ নাই। ফার্স্টে এসএসসি করার কথাই ভাবছিলাম, মানে বিওপিতে আসছিল এসএসসি নিয়ে, সাউন্ডেড ভেরি গুড টু বি ট্রু। তোমার 20টা এক্সাম না, তার মধ্যে 7টা এক্সামশন আমার। সো 1300 পাস করলাম আর এসএসসি ডিগ্রি ডান। ভাবলাম এসএসসি দিব, তারপরে হিসাব করে দেখলাম যে বাংলাদেশে বসে এসএসসি করলে নাই, আর আমার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা নাই। তো তারপরে সিএতেই ভর্তি হলাম। ভাইয়া বিওপি এফবিএস এর ফিস কেমন? নয় এখানে কোচিং পাওয়া যায় বলতে, মানে বুঝি নাই। বিওপি এফবিএস এর ফিস হলো তোমার পার সেমিস্টার 17,500, ঠিক আছে। আর ভর্তি হলো তোমার 15,000 টাকা। আর তোমার 4 বছরের টোটাল খরচ ছিল তোমার 1,52,000 টাকার মতো। আর হোস্টেল আছে বিওপির নিজের, বাট হোস্টেলের সিট পাওয়া টাফ। অনেকে আলাদা সাবলেট করে থাকে, তো অনেকে একসাথে ভাড়া নিয়ে তোমার মেসে থাকে, ঠিক আছে, ব্যাচেলার থাকে। তো তোমার খরচ পড়ে হলো তোমার 7,500 থেকে 10,000 পার মান্থ, ডিপেন্ডিং অন তুমি কিভাবে খরচ করতেছো তোমার টাকা। বাট মোটামুটি ডিসেন্ট ভাবে চললে তোমার 7,500 টাকার বেশি খরচ পড়ে না মান্থলি। ওটা থাকা খাওয়া আলাদা আর কি। আর তোমার সেমিস্টার ফি হলো তোমার 17,000 টাকা পার মান্থ। পার মান্থ না, পার 6 মান্থ। তোমার 4 বছর টোটাল 1.5 লাখ টাকা লাগে। এফবিএস এর সাবজেক্ট পড়ার জন্য কোচিং করা লাগে মানে? মানে তুমি চান্স পাওয়ার পরে, মানে চান্স পাওয়ার পরে কোচিং করবা মানে? মনে করো বিউপি যে কোর্স গুলো আছে, যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স, এগুলো পড়ার জন্য কোচিং করার কথা বলতেছো? আরে এগুলো তুমি ভার্সিটিতে যদি কোচিং করো তাহলে কি মানে পাগল নাকি? ভার্সিটিতে যদি কোচিং করো তাহলে এর থেকে তো 1 গ্লাস পানিতে দিবে মনে যাওয়া উচিত। ভার্সিটিতে উঠলে বলে মানুষ লেখাপড়া করা লাগে না, আর তুমি যদি কোচিং করার প্ল্যান করো, ভার্সিটিতে উঠবা, অনেক এক্সট্রা কারিকুলার করবা, কম্পিটিশন করবা, নিজের পড়া নিজে পড়বা, বই পড়বা, চ্যাট জিপিটি ইউজ করবা, দ্যাটস অ্যাবাউট ইট। পরীক্ষার আগের দিন পরে পরীক্ষা দিবা। কোচিং লাগে বলতে কোচিং কেউ করে না, আমি দেখিনি কাউকে কোচিং করতে। কয়েকটা পার্টিকুলার সাবজেক্টে প্রবলেম হয়, ওইগুলা সিনিয়রদের হেল্প নেয়, তোমার ক্লাসমেটদের হেল্প নেয়। যেমন আমি তো কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, যারা সায়েন্স থেকে আসছিল ওদের অ্যাকাউন্টিং এ খুব প্রবলেম হইতেছিল, তো ওরা আসে আমার কাছে পড়ছে। সেরকম ক্লাসমেটদের কাছ থেকে হেল্প নেয় মোস্টলি। ভার্সিটিতে কেউ আর কোচিং যায় পড়ে না, স্যারের কাছে পড়ে না। কোচিং করাইতে পারবো এরকম স্টুডেন্টদেরকে, মানে ওরকম কোচিং কি পাওয়া যায় এখানে? ও আচ্ছা, কোচিং করা বা তুমি পড়াবা, এই যে আমি যেমন পড়াইতেছি, ঠিক আছে, এরকম। এখন ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন তোমার পার্সোনাল ক্যালিবার, তুমি কিভাবে ইনফ্লুয়েন্স করতে। যেমন আমার একটা অফার আছে অলরেডি, তোমার ওই এসিএস থেকে আই গেস, ওদের ক্লাস না নিতে পারি আমি এফবিএস এর। দেন আমি মাঝখানে রুটসে নিয়েছিলাম, ঠিক আছে। বাট আমার এই মোস্টলি তোমার নিজের সেলফ পার্সোনাল ব্যাচ থেকে বেশি ইনকাম হয়, তো আমি আর কোচিং এ পড়াই না। তো এরকম ডিপেন্ড করে। যেমন আমার এই যে সাবিত লাস্টে আমার ব্যাচে পড়ছে, আমার ব্যাচে পড়ে এখন আমার ব্যাচে ক্লাস দিতেছে। তো এরকম ও আমার ব্যাচে ক্লাস দিতেছে। ওর আমি টিউশনও দেওয়ার অফার করছিলাম, টিউশন যদি পাই ওর এলাকায় ওইদিকে পাঠাই দিই। অ্যাডমিশনের টিউশন দেওয়া অনেক ভালো ভালো টাকা। যেমন আমি এখন পার ক্লাস 1500 টাকা নেই, আর যারা ফার্স্ট ইয়ারে ক্লাস নেয় তারা আমার 800 1200 টাকা নেয়। সাবিত 1800 টাকা নেয় পার ক্লাস। সাবিতকে 800 টাকা পার ক্লাসের একটা অফার দিছিলাম, হয় নাই পরে এটা, পাইলে আবার দিব না। ভাইয়া অনেকে দেখি বিউপি এফবিএস ক্র্যাক করে বিবিএ জেন ফিন, দেন ডিইউ চলে যায়, ইভেন বিউনিটে ওয়াই? ডিইউ একটা ট্যাগ, ঠিক আছে। আর ফ্র্যাঙ্কলি বলতে তোমার অনেকে এখনো বিউপি চিনেই না। সো যেমন আমার জাহাঙ্গীরনগর হয়েছিল, আমার যে স্যার, কোচিং এর স্যার ছিল, আমার থাপ্পড় মারতে নিয়েছিল যে আমি জাহাঙ্গীরনগর ছাড়া বিউপিতে কেন আসতেছি। তো এরকম অনেক অনেক স্টিগমা আছে, সব মিলে চলে যায়, ডিউ চলে যায়। আর ঢাকা ভার্সিটি নামের অনেক দাম আছে, ডিমান্ড আছে। বাট কেউ যদি, ফ্রি ক্লাস তো না, আজকে জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল তোমার গাইডলাইনের জন্য, যে সবাইকে একটা গাইডলাইন যেটা থাকে, গাইডলাইন দেখানোর জন্য আর কি ক্লাস দেওয়া। আমার ইউটিউবে একটা ক্লাস আছে, নাম্বার আর বেসিক টপিকের উপর একটা ক্লাস আছে, ওইটা দেখতে পারো। যেমন আমার কি স্ক্রিন শেয়ার অন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার অন। তোমার কয়েকটা ক্লাস আছে অ্যাকচুয়ালি, প্লে লিস্টে আছে। এই যে এখানে ক্লাসগুলো আছে, টপিকের উপর কতগুলো টপিকের উপর ক্লাস আছে।
তো এখান থেকে দেখতে পারো টপিক কতগুলো টপিকের উপর ক্লাস দেওয়া আছে যদি লাগে আর কি। আর কি কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? আপনার কোনো বর্তমানে কোনো গ্রুপ আছে, মানে কোনো ধরেন ফ্রি সেশন বা কোনো ধরনের সাজেশন গ্রুপ আছে আমাকে এখন? ইনবক্স করলেই পাবা মোটামুটি, ঠিক আছে। আর আমার যে এফবিএস বিবিএ যে যে এই গ্রুপটা, যেটা অ্যাডমিশন টেস্ট বিউপি এফবিএস, এই যে গ্রুপটা, এটা আমার গ্রুপ। এখানে পোস্ট করলেও পাবা, আমাকে ইনবক্স করলেও পাবা, আমাকে তোমার কি বলে ওই ইউটিউবে পাবা, ইউটিউবে কমেন্ট করলেও পাবা, ঠিক আছে। দ্যাটস অ্যাবাউট ইট। আর কি কোনো কোয়েশ্চেন আছে, অর শুড আই ইন দ্য ভিডিও, মানে মিটিং? না, পড়াশোনা বাইরে একটা জিনিস একটু জিজ্ঞাসা করতে হবে হোস্টেলের ব্যাপারে। আসলে চট্টগ্রাম থাকি তো, মানে আসতে একটু এর জন্য আর কি চট্টগ্রাম আপনার থেকে প্রশ্ন করা। অনেক মানে অনেক ধরেন চান্স পোলাপান, পাবো। চট্টগ্রাম থেকে অনেক পোলাপান আছে এখানে, থাকে মানে এখানে। হোস্টেল ব্যাপার এখানে মানে পাওয়া যায় কিভাবে, মানে সাধারণত? হোস্টেল পাওয়া যায় বলতে তোমার, মনির ভাই চেনেন? কাকে কাকে? মনির 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 ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। মনির ভুইয়া, আহ, এমডি এধার এমডি মনিরুল ইসলাম মনিরুল নয়, ইসলাম। আমাদের হ্যাঁ চট্টগ্রাম হ্যাঁ বিএম হ্যাঁ কলেজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি, আমার ক্লাসমেট, আমি আমার আমার সাথেই। মানে আমি আমার বড় ভাই আর কি, পরিচিত ভাইয়া তো, ওনার ও মাধ্যমে আর কি পাইছি আপনার সাথে। ও হ্যাঁ জি হ্যাঁ, ভাই। বলছিল আমাকে যে ওর কোন জুনিয়র নাকি নক দিছিল, আমাকে রেফার করে দিছে। জি ভাই, এর একটু হোস্টেলের ব্যাপারে জানতে চাচ্ছিলাম ভাই আসলে। হোস্টেল বলতে তোমার মন্দিরে তো যখন ফার্স্ট আসছিল ওর তো ফ্যামিলি ছিল না এখানে। তো তোমার ও আয়সা একটা বাসা নিছে, নিয়ে 3 জন মিলে উঠছে, দেন ওইভাবে থাকছিল, ঠিক আছে। সেরকম অনেকে এসে তোমার ফ্রেন্ডরা মিলে বাসা নিয়ে উঠে, অনেকে তোমার বিউপি হোস্টেলে চান্স পেলে, মানে বিউপি হোস্টেলে হলে সিট অনেক বেশি কম, তো বিউপি হোস্টেলে সিট পায় না। তো সিট যদি পাও ইউর লাকি, আর সিট না পাইলে তোমার এরকম আলাদা বাসা নিয়ে সাবলেট থাকতে হবে। আর ইউ এক্সামের পর চান্স পাইলে, ভাইয়া, যদি সিট খালি থাকে ব্যাচের, তাহলে শিওর এখনো 10-12টা সিট খালি আছে। হ্যাঁ ভাই বলো। ভাই কস্ট বেশি আর কি, মানে ধরেন সাবজেক্ট থাকলে আমি বললাম যেরকম না তোমার কস্ট লাগে সাড়ে ওইখানে আরো সাড়ে বেশি। সাত, 7.5 বিউপি হোস্টেলে, না না সব মিলে তোমার 7.5 থেকে 9,000 টাকা লাগে এভারেজে। আর ভাই বাহিরে থাকলে? বাহিরেই বলতেছি, তোমার বাহিরে থাকো হোস্টেলে থাকো, অন অ্যাভারেজ তোমার 7.5-9,000 টাকা লাগে। বিউপি হোস্টেলে 7,000 টাকা দেওয়া লাগে, যতটুকু জানি আমি 7,000 টাকা বা 7,500 টাকা দেওয়া লাগে, থাকা খাওয়া ইলেকট্রিসিটি ওয়াইফাই সব মিলায়, ঠিক আছে। আর তুমি যদি আলাদা থাকো তাও তোমার এই বুয়া টুয়া সব মিলে তোমার 7.5, 8, 9 এরকম পড়ে, ডিপেন্ডিং অন তুমি কজনে থাকতেছো, তুমি কি রুম শেয়ার করে থাকতেছো কিনা, ঠিক আছে। তুমি কি সিঙ্গেল রুম নিবা নাকি বারান্দাওয়ালা রুম নিবা, তারপরে তুমি কিভাবে তুমি কি বাইরে খাও কিনা। যেমন আমার কাজিন ছিল বগুড়া গেছে, বুঝছো, ও বগুড়া যায় প্রতিদিন হোটেলে খাইতো, ওর খাবারের বিল 9,000 টাকা মাসে। সেরকম তোমার উপর ডিপেন্ড করে তুমি কিভাবে থাকো। আর বিউপির হোস্টেলে থাকলে 7,000-8,000 টাকা খরচ পড়ে, আমার যতটুকু জানা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। শিওর। আর তুমি যদি মনে করো খুবই একদম এক রুমে 3 জন থাকবা, একদম মনে করো হিসাব করে খাবা, ঠিক আছে, ছুটি পেলে ভাই চলে যাবা, ওইরকম করে করলে 5-6 হাজার টাকা থাকা পসিবল, বাট তো কষ্ট করে লাভ নাই তো। এর থেকে একটা টিউশন দিয়ে নিবা, টিউশন দিলে তোমার 5-7 হাজার টাকা পাওয়ার কথা। তাহলে আমি মিটিং ইন করে দিলাম।